দেয় শাড়ি তাই নিয়ে পড়া এইবার তাইনের বাড়ি ব্যাপার কম পাওয়া তো শাড়িটা খুল না মামার বাড়ি যাচ্ছি আর কি না সরি হ্যালো হ্যালো দেখো 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 আপনি তাতে কত সুন্দর ড্রেস পরেছে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর এতে আজকে সকালটা গোপোষণা দিয়েই শুরু করলাম। সকাল সকাল থেকে পূজা টুজা হয়ে গেছে। তো আজকে হচ্ছে 24শে মার্চ, আজকে হচ্ছে দীপজয়ের উপনয়নের লাস্ট অনুষ্ঠান, যেটা হচ্ছে নগরে বের হবে আর কি। তো নগরে বের হবে, তারপর খাওয়া দাওয়া সব অনুষ্ঠান, সবাই আসবে আজকে মানে খুব বড় অনুষ্ঠান। তো তার জন্য রেডি হচ্ছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, সেটা অনুষ্ঠান উপলক্ষে নেওয়া হয়েছে আর কি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার শাড়িটা কীরকম হয়েছে। আর এদিকে ভেলভেটের পারফিউমগুলি ভীষণই ভালো, ফ্র্যাগ্রেন্স ভীষণ ভালো। তো এদিকে রেডি হচ্ছি। আর আমি যে সময় ভিডিওটা করেছি আর কি, রেডি হব ওই দিন, আমি তো অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি। ওই দিন কারেন্ট ছিল না, ওই সময় যে একটু অসুবিধার মধ্যে রেডি হয়েছি। তো যাই হোক, তারপর কারেন্ট আসার পর আবার রেডি হয়েছি, ভিডিও করছি। মানে ওই সময়টা ভীষণই কষ্টদায়ক ছিল আর কি, গরমের মধ্যে কারেন্ট যাওয়ার কোনো অনুষ্ঠান থাকলেও যে একটা অসুবিধা হয় আর কি। তো আজকের ভিডিওটা ভীষণই ভালো হতে চলেছে, অবশ্যই তোমরা কেউ মিস করবে না, অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। তো চলো দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব মাসির বোনের বাড়িতে। হ্যালো হ্যালো দেখো 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 আপনি তাতে কত সুন্দর ড্রেস পরেছে। তো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি, তো এখন যাব মাসির বাড়িতে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমার তাতে ড্রেসটা কত সুন্দর হয়েছে। বলো বলো, এই যে দেখো আমার ড্রেসটা কত সুন্দর, দেখছো তোমরা? তুমি রেডি? রেডি? তুমি রেডি সোনা? তুমি কমপ্লিট, তোমার সাজ কমপ্লিট। দেখছো নি আমাদের লক্ষ্যরাত কত সুন্দর ড্রেস পরেছে। আরে কত সুন্দর ড্রেস। আমরা এখন কোথায় যাবো? বেরু বেরু যাবো, পিপিপ যাবো, পিপিপ। তো আমি এখন আসলাম আর কি, আমি আর তাতে এসেছি। মানে যে যেরকমভাবে পারছে, মা তার আগে চলে এসেছে আর কি মাসিমণি তার। আমি তো তাদেরকে রেডি করে খাওয়াই, এটাই। তারপর আমার একটু দেরি হয়েছে আর কি আসতে, তো আমি পরে আসলাম আর কি। তো চলো, এই যে শুরু হয়েছে তাদেরকে নিয়ে সবাই। আর তাতে তো কারো কুলেই যেতে চায় না, ও কুল থেকে সবার কাছে হাসবে, খেলাধুলা করবে, কিন্তু কুলে কারোর কাছে যাবে না, এরকম একটা আর কি। যাকে চিনে তার কাছে যায় আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বনু 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 গেঞ্জি দে পড়া যা শুনে যা শুনে কি করে শুনে যা 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 আর আমিও তো এই হচ্ছে দীপজয়। তো ওরে আজকে উপনিয়ম, আর ওর ড্রেসটা একদম ভীষণ ভালো হয়েছে, তাই না? ভালো লাগছে। আর এদিকে দেখো আমার বাড়িতে এসে গেছে, মানে মা, মাসি আর আমার বোন। তো আমার মাসির বাড়ি এখানে। তো এখানে একটা টুরিস্ট আছে, অবশ্যই তোমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর এদিকে দেখো মা এখন আশীর্বাদ করছে আর কি। তো তারপর খাওয়া দাওয়া শুরু হবে। তো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর এই হচ্ছে আমাদের তাতায়ের ড্রেসটা, অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে তাতায়ের ড্রেসটা। অ্যাকচুয়ালি ছোটো বাচ্চাদের ড্রেসগুলো ভীষণ ভালো হয়। মেয়েদের তো অনেক রকম কালেকশান থাকে, তো ছেলেদের একটু কমই কালেকশান থাকে। তারপর
যা আছে তো সেগুলিকে মানে ভালো ভালো যেটি বেস্ট সেগুলিকে আমরা তাদেরকে পড়ানোর চেষ্টা করি আর কি, একদম ভালো ভালো কালেকশান থেকে আর কি। তো সেটা আনলাম আর কি তাদের জন্য এই অনুষ্ঠান উপলক্ষে আর কি। আর এই অনুষ্ঠান উপলক্ষে তাতাই তো অনেকগুলি ড্রেস পেয়েছে, ছোট হলে অনেকগুলি ড্রেস পাওয়া যায়, তাই না? তো এই ড্রেসটা আমার কাছে ভীষণই ভালো লাগছে। তো আর ড্রেসটা ভীষণ ভারীও ছিল, আর ওই দিন প্রচণ্ড গরমও ছিল। তো আমি ভাবছি এরকম ড্রেস আরও কয়েকটা আনবো আর কি, এরকম ডিজাইনের ড্রেস আর কি, ভীষণ ভালো লাগে আমার। তো তো এদিকে দেখো আমার মা মাসি আর এদিকে সবাই বসে কথাবার্তা চলছে, অনুষ্ঠান বাড়িতে যা যা হয় আর কি। আর এদিকে দেখো একটা পুচকো কান্নাকাটি করছে। তো এখন খাওয়া দাওয়া শুরু হবে, তারপর যাব হচ্ছে আরেকটা জায়গায়, তো তোমরা অবশ্যই জানতে পারবে কোথায় যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সুন্দর ড্রেসটা তো খাবারের জন্য ওয়েট করতেছি, খাবার চড়াচ্ছে না। কি করে তোমার হাতে কি হাতে কি হাতে কি রে তোমার হাতে কি ফুল? ও মানে দেখছো তো খাওয়া দাওয়া শেষ, তো এখন যাচ্ছি। বলো তো কোথায় যাচ্ছি? তো যাচ্ছি হচ্ছে আমার মাসির বাড়ি। তো এটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং, মানে আমার মাসির শাশুড়ি বাড়ি বলতে আমার হাজব্যান্ডের মাসির বাড়ি যে জায়গা, আমার মাসিমণির বাড়িও সেম জায়গাতেই আর কি। তো সার্কিট হাউস। তো আমার মামার বাড়ি মাসির বাড়ি এক জায়গাতেই। তো ওর মাসির বাড়িতে এখানে, আমার মাসির বাড়িও এখানে, মানে ওর মাসির বাড়ি থেকে একটু গিয়ে আমার মাসির বাড়ি, মানে এক পাড়ার মধ্যে আর কি। আমার মামার বাড়িও একটু গিয়ে, মানে ভীষণ একটা ইন্টারেস্টিং। তো এখানে আসলে আমার মাসির বাড়িতে যাই। তো আজকে আমার মা এসেছে, আমার মাসিও এসেছে। আমার মাসি এসেছে কারণ এই পাড়ার প্রতিবেশী হিসেবে, আবার আমার মাসি সেই হিসাবেও আর কি। তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তো সেই আর কি। তো এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে তো ভাবলাম চলো মাসির বাড়িতে একটু ঘুরে আসি, যেহেতু কাছে এসেছি। আর এদিকে অনুষ্ঠান বাড়ি অনেক লোকজন একটু রেস্ট করে তাদেরকে নিয়ে তারপর আর কি আবার আসবো বিকালবেলা, এসে তারপর আবার বাড়ি যাবো আর কি। তো যাই হোক, তার জন্য আসলাম আর কি মাসির বাড়িতে। তো এটা হচ্ছে আমার নিজের মাসির বাড়ি। তো এই বাড়িটার সম্বন্ধে কিছু বলবো। এই বাড়িটা হচ্ছে সেল হবে, এটা আমার মাসির বাড়ি, সেটা সেল হবে। তো অনেক বিজ্ঞাপন দিয়েছে, তার জন্য ভাবলাম যে আজকে যেহেতু মাসির বাড়িতে আসলাম, তো মাসি বললো যে একটা ভিডিও কর যদি দেই আর কি। তো তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করি বা তোমাদেরকে বলি যারা যারা আমার ভিডিওটা দেখছো। তো এই যে দেখতো কত সুন্দর মাসির বাড়িটা। তো সেটা সেল হবে কারণ এমন কোনো বাজে কোনো রেকর্ড নেই, তার জন্য না, সেল হবে কারণ মাসি একলা, আমার মেসোও নেই, তো মাসির কোনো সন্তানও নেই, তার জন্য আর কি মাসি বাড়িটা বিক্রি করে দিবে। কারণ লাস্ট বয়সের সময় কি হবে, তো সেই কথা ভেবে আর কি। তো মাসি যেহেতু একা, তার জন্য এত বাড়ি দিয়ে এত বড় বাড়ি ঘর কে বা থাকবে, তো তার জন্য আর কি। তো তোমরা বাড়িটা দেখতেই পাচ্ছ, এই যে রাস্তার থেকে একদম সব কিছু সুবিধা আছে, জল টল যায় বলো, সব কিছু সুবিধাজনক। আর তো আমি যেহেতু আসলাম তার জন্য ভাবলাম আর কি যদি মাসির কিছু কাজে আসতে পারি, তার জন্য আর কি ভিডিওটা দেওয়া আর কি।
তো এটা 2 তলা ফাউন্ডেশন আছে। আর এদিকে 2টা রুম আছে, 2টা রুম, একটা কিচেন রুম, অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম, সব কিছু একদম সুবিধাজনক। এখানে ঠাকুর রাখা ছিল মাসির আগে। আর এদিকে রুমটাও আছে, এই রুমটাতে ভাড়া আছে আর কি, এখন রেন্টে আছে। তো এদিকে আছে তোমার ছাদে যাওয়ার ব্যবস্থা আর কি। তো তাতাই আজকে ফার্স্ট আসলো, আর আমি অনেক দিন পরে আসলাম আর কি মাসির বাড়িতে। আবার কবে আসবো, আর এর মধ্যে যদি বাড়িটা বিক্রি হয়ে যায় তাহলে তো আর আসতেই পারবো না আর কি। আর তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো যে এটা দাম কত বা কতটুক জায়গা, তো সেটা আমি ভিডিওর মধ্যে আর বলছি না, কারণ আমি সেটা জানি, আমি এখন কনফিউশন আছে আর কি। আমি মাসিকে সেটা জিজ্ঞেস করছি না আর কি, আমার মনে নেই, তার জন্য আমি বলতে পারছি না এখানে কতটুক জায়গা আছে বা দাম দরটা। তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো যারা ইন্টারেস্টেড থাকো। তো দেখতে পেলে এখানে হচ্ছে কিচেন রুমটা অনেকটা বড়, আর এটা হচ্ছে সামনের রুমটা। তো রুমগুলি ভীষণ বড় বড়, কিন্তু 3টা রুম। এখানে কিচেনের সাথে কিন্তু আলাদা, এই রুমটাও কিন্তু ভীষণ বড়। আর এদিকে আছে তোমার অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম, সব কিছুই আছে, একদম রেডিমেড বাড়ি। আর মাসি তো যেহেতু একলা এত বড় রুমগুলি দরকার পড়ে না, এগুলি রেন্টে আছে। আর এই মাসির বাড়িতে আগে কত এখানে হচ্ছে, আর এটার মধ্যে কমোড সিস্টেম আছে, এটার মধ্যে কমোড সিস্টেম আছে। এদিকে আরেকটা রুম আছে, দেখতে পাচ্ছ। মা বুড়ে কি স্পিড কমাই দিল, আমি তো ছাড়তে যাই। এদিকে হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা। না তুই ধরো, একটা ভিডিও বানাইলে সুন্দর হইব। দাঁড়া তো শহরটা দেয়, শহরটা দেয়, দাঁড়া না মনে তোর মাথা বুতো তোর ভিডিও বানাই দিই। তো আমার মাসির বাড়িটা কীরকম লাগছে অবশ্যই জানাবে, আর যদি কেউ ইন্টারেস্ট থাকো তা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এদিকে দেখো যে শাড়িটা দেখতে পাচ্ছ, সেটা আমার মাসির শাশুড়ি আমার মাকে দিয়েছে আর কি, মাকে বাবাকে। তো ওই শাড়িটা আমি নিচে গিয়ে আমাকে নিয়ে গিয়ে কেনাকাটি করেছিল আর কি মার জন্য। তো আমি নিজেই চয়েস করে মার জন্য নিয়েছি। আমার তো কাছে ভীষণ ভালো লাগে শাড়িটা, তোমরা অবশ্যই জানাবে। তো এখন চলে যাব এই মাসিমণির বাড়িতে। তোমরাও কনফিউশন হয়ে যাবে এই মাসির বাড়ি ওই মাসির বাড়ি। তো যাই হোক, এখন প্রায় 5টার মতন বেজে গেছে। এখান থেকে ওখানে গিয়ে তারপর আবার বাড়ি চলে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আর এদিকে দেখো এসব করেছি, আর এদিকে দেখো উপনয়নের যে গিফট পেয়েছে আর কি, যে কুকার পেয়েছে, তারপর 2টা বড় ব্ল্যাঙ্কেট পেয়েছে, এগুলি ভীষণ ভালো হয়েছে আর কি। সবাই তেমনি ওকে গেঞ্জি প্যান্ট এগুলি দিয়েছে আর কি। আর এখানে 2টা ব্ল্যাঙ্কেট আর কুকার, এই 3টা জিনিসই ভীষণ ভালো হয়েছে আর কি। আর ড্রেস অনেক পেয়েছে, অনেক ড্রেস পেয়েছে, গেঞ্জি। আর গিফট কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে এই যে গিফট আনবক্সিং করে দেখো এর মধ্যে কী কী আছে, এগুলো দেখতে ভীষণ ইন্টারেস্টিং লাগে। তো কার কার এরকম হ্যাবিট আছে অবশ্যই জানাবে। আমার বিয়ার গিফট তো এখনও আমি খুলিনি, আমাকে খুলতে দেয় না, কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি ওগুলিকে দেখবো খুলে কী কী আছে।
এটা ফাগুন তোমার মতো এই দিদি সারা জীবন বিন্দাবি শাড়ি পরা তাই নিয়ে দেয় শাড়ি তাই নিয়ে পরা এইবার তাইনের বাড়ির ব্যাপার এর লিগা এবার ওই আমি আমি তো দেই চেষ্টা করি দিদি তো স্বপ্ন করলাম আসল দিনে জন্য করতেছি আবার ঘরে দিয়ে কথা লাগছে বদল হচ্ছে আমি ঘরে তো সুন্দর দিয়ে সকালে তো যাচ্ছি বাড়িতে। আর রাম ঠাকুর মন্দিরটা হচ্ছে আমার মানে মাসির বাড়ির অপোজিট সাইডে রাম ঠাকুর মন্দির। তো আজকে ছিল মানে পরের দিন তো দোল উৎসব ছিল, এটা দোল উৎসবের আগের দিনের ভিডিও। তো ওই দিন অনুষ্ঠান ছিল ঠাকুর মন্দিরে, তার জন্য মন্দিরে গিয়েছিলাম আর কি। তো বাড়িতে এসে পড়েছি, তো ভিডিওটা দেখতে থাকো। এখন এলাম, আর দেখো কি অবস্থা বিছানার মধ্যে, মানে একটা অনুষ্ঠানে গেলে মানে ঘরে যা অবস্থা হয় আর কি, এই শাড়ি মেকআপের জিনিস, আর এখন তো তাতায় মানে সব নোংরা করে রাখে বিছানার মধ্যে। দেখতে পাচ্ছ এই মানে ওকে এসব কিছু দিয়ে তারপর আমি রেডি হই আর কি, নাহলে তো এক জায়গায় চুপচাপ বসে থাকে না। তো যাই হোক এখন আসলাম, এখন বাজে প্রায় 6:30 বাজে। এখন ড্রেসটা চেঞ্জ করবো, তারপর তাদেরকে নিয়ে নিচে থেকে আনবো, তারপর ওকে খাওয়াবো। তো চলো আজকের ভিডিওটা দেখি আর কন্টিনিউ করতে পারবো কিনা, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। এটা কার আছে? এই তো শোনার জন্য আজকে কি হয়েছে রে, কত বড় হাগি। তো এই যে দেখো তাদের জন্য কত বড় ড্রাইপার এসে গেছে, একটিভা ড্রাইপার প্যান্টস। এটা হচ্ছে 74টা প্যান্টস আছে এটার মধ্যে, আর এটা হচ্ছে মিস এন্ড চিফের ভীষণই ভালো ড্রাইপার্স। আমরা তো সবসময় প্যাম্পার্স ইউজ করি, তো ভাবলাম যে এবার এটা ইউজ করে দেখি। এটা ফ্লিপকার্ট থেকে আমরা এনেছি, আর কম রেঞ্জের মধ্যে ভীষণই ভালো। এটা তোমার পড়েছে 535, এতগুলি প্যান্টস 535-এ পাওয়া গেছে, আর এটা ভীষণ কোয়ালিটিও ভীষণ ভালো। তো তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আমার পাশে থাকো।